এটি তো শুধু মাত্র ভবিষ্যতের জন্য, যদিও এটি একটি জরিপ, কিন্তু ভবিষ্যতের জন্য যে অর্থনৈতিক পূর্বাভাস সেটি তো শুধু নয়, বরং সাধারণ মানুষের যে মানসিক অবস্থা সেটিরও কিন্তু একটি প্রতিচ্ছবি। চাকরির বাজার এখনো শক্তিশালী বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের আশঙ্কাকে কি আসলে আপনি আতঙ্ক বলবেন নাকি বাস্তবতা? যদিও ডোনাল্ড ট্রাম্প 145% ট্যারিফ আরোপ করেছে চায়না, আর ট্যারিফ আরোপ করেছে 125%। In the meantime, China outside the United States, American agriculture commodity import না করে এটা একটি দারুণভাবে ইম্প্যাক্ট করবে আমেরিকান ইকোনমির উপরে। পলিসি নিতে হবে যাতে নিজের দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, তাদেরকে ইনসেনটিভ দিতে হবে, এগুলো জিনিস করতে হবে। এগুলো কিছু না করে সাধারণ মানুষের মতামত নিয়ে একটি জরিপ করা হয়েছে, বেকারত্বের শঙ্কার কথা সাধারণ মানুষ বলছেন। এটি তো শুধু মাত্র ভবিষ্যতের জন্য, যদিও এটি একটি জরিপ, কিন্তু ভবিষ্যতের জন্য যে অর্থনৈতিক পূর্বাভাস সেটি তো শুধু নয়, বরং সাধারণ মানুষের যে মানসিক অবস্থা সেটিরও কিন্তু একটি প্রতিচ্ছবি। মানুষের মনের ভেতরে যে এক ধরনের অনিশ্চয়তা দেখা গেছে সেটি কিন্তু আমরা এই জরিপে স্পষ্টভাবে দেখলাম। তবে চাকরির বাজার এখনো শক্তিশালী বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের আশঙ্কাকে কি আসলে আপনি আতঙ্ক বলবেন নাকি বাস্তবতা? আপনার কি পর্যালোচনা? এই যে দেখুন, অর্থনৈতিক শাস্ত্রে যে অবস্থাতে আমরা আছি এটাকে বলে স্ট্যাগফ্লেশন। আমাদের ইকোনমিক গ্রোথ তেমনটা হচ্ছে না, কিন্তু ইনফ্লেশন চাপ অনেক উপরে। এখন ইনফ্লেশনকে নিচে নামানোর জন্য ফেডারেল রিজার্ভের যে পলিসি, সেই পলিসি যদি ইন্টারেস্ট রেটকে বাড়ায়, সেই ইন্টারেস্ট রেট আবার ইকোনমিকে নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট করবে। এখন এই পলিসি ডাইলেমার মধ্যে আমরা আছি। যে সমস্ত জরিপগুলো হয়, অনেকগুলো তো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেটা মনে করছে আমেরিকান সিটিজেনরা যে তাদের চাকরি হারাবার ভয় আছে 18 to 20%। এটা একটা উল্লেখযোগ্য ফিগার, কারণ ফেডারেল রিজার্ভ নিউ ইয়র্কের যে সার্ভে, ইকোনমিক সার্ভে করা হয়, এটা ক্রেডিবিলিটি অনেক বেশি। তো এখন নির্ভর করছে এই যে ট্রেড ওয়ার ট্রাম্প শুরু করলো, এটা আরেকটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এবং ট্রেড ওয়ারে প্রথমে শুরু করেছে যারা আনফেয়ার ট্রেড প্র্যাকটিস, যেটা আপনারা জানেন অনেকবার আলাপ হয়েছে, টিভিতে অনেক আলাপ করেছেন। যে আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের যে রিটরিটরি, ইদার তোমরা আমাদের সাথে সমঝোতা করো অথবা তোমাদের ট্রেড ট্যারিফ এত হাই হবে। এটা করতে গিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে নিজে কুড়ো মারলেন। আলটিমেট গোলটা হলো ডোনাল্ড ট্রাম্পের যে চায়নাকে ধরা, চায়না কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। যেমন এই গত এক সপ্তাহের মধ্যে যে লিবার্টি ডে যে অ্যানাউন্সমেন্টের পরে যিনি কয়েকবার তার সুর বদলিয়েছেন, কয়েকবার তার ভুল পাঠিয়েছেন, তার পজিশন চেঞ্জ করেছেন, কিন্তু আলটিমেটলি এক জায়গায় এসে ঠেকে দাঁড়িয়েছেন চায়না। উনি আসলে চায়নাকে পানিশ করতে যাচ্ছেন। আপনি হয়তো জানেন যে এখন কারেন্ট পার্চেসিং পাওয়ার পেরিটিতে চায়না ইজ দ্য নাম্বার ওয়ান ইকোনমি, যার ইকোনমিক সাইজ অ্যাবাউট 40 ট্রিলিয়ন, আর আমেরিকার ইকোনমিক সাইজ অ্যাবাউট 30 ট্রিলিয়ন। 3 নম্বরে আছে ডিস্টেন্ট থার্ড ইন্ডিয়া। এখন চায়না তো একটা কমিউনিস্ট পার্টি, এক নামকান্ত দেশ ওইভাবে, যদিও চায়না ক্লেম করে যে তাদের ইন্টারনাল ডেমোক্রেসি আছে। তো চায়নাকে থ্রেট দিয়ে কাজ হয় না। যদিও ডোনাল্ড ট্রাম্প 145% ট্যারিফ আরোপ করেছে চায়না, আর ট্যারিফ আরোপ করেছে 125%। ইন দ্য মিন টাইম, চায়না আউটসাইড দি ইউনাইটেড স্টেটস একটা বিরাট তাদের একটা প্রভাব বড় তৈরি করেছে। আপনি জানেন অ্যাজ উই স্পিক জিনপিয়াং এখন এশিয়া সফর করছেন ওনার ইকোনমিক মাসলকে প্রমাণ করার জন্য। তো এখন যেই কারণে আমি মনে করি চায়নার একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমেরিকার উপরে, কারণ চাইনিজ পলিসি, কারণ আপনি জানেন যে চায়নাকে বলা হয় সুপার সাপ্লাই চেইন অফ দি ওয়ার্ল্ড। দুনিয়ার এমন কিছু জিনিস নাই যে চায়না তৈরি করে না, এবং 7টা জিনিস ঘটতে পারে আমেরিকার বেলা, সেটা হলো চায়নার এই হাই ট্যারিফের কারণে। এবং চায়নার ফ্যাক্টরিগুলো সবকিছু তৈরি করে, টয় থেকে শুরু করে সেলফোন এবং মেনি আদার কনজিউমার গুড, এবং ফ্যাশন থেকে গ্যামলিং, আপনি যেই নাম করুন না কেন সেটা কিন্তু কনজিউমারদের ওয়ালেটকে হিট করবে। এবং সেকেন্ড যেটা হবে,
ফার্মারদেরকে একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, কারণ চায়না যদি আমেরিকান এগ্রিকালচার কমোডিটি ইম্পোর্ট না করে, এটা একটু দারুণভাবে ইম্প্যাক্ট করবে আমেরিকান ইকোনমির উপরে। আপনি জানেন যে অয়েল, এয়ারপ্লেন্স এন্ড সয়াবিন আর তিনটা ওদের বিরাট ইম্পোর্ট আইটেম। চায়না ইন্ডিভিজুয়াল ইউএস কোম্পানিকে টার্গেট করেছে এবং 12টা ইউএস ফার্ম মানে এক্সপোর্ট কন্ট্রোল আন্ডার এনেছে, এবং তার মধ্যে আছে 6 ডিফেন্স এভিয়েশন। এইটা আমেরিকান হাইটেককে ইম্প্যাক্ট করবে নেগেটিভ ভাবে। এবং 4 নম্বরে যেটা আছে আপনার বলি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এবং চায়নার মজুদ হলো 40% অফ দি ওয়ার্ল্ড মানে টোটাল রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস। এইটা একটা ইন্টারনেট গুড হিসাবে ইউজ হয় হাইটেক এক্সপোর্টে, এবং চায়নাটাকে কাট অফ করে দিতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার 5 নম্বরে যেটা, যে চায়না আমেরিকান ডেট অ্যাবাউট $800 বিলিয়ন ট্রেজারি সিকিউরিটি হোল্ড করে, এবং চায়না যদি এটা সেল করে তাহলে এটা ফাইন্যান্সিয়াল মার্কেটে দারুণভাবে ইম্প্যাক্ট করবে। এবং 6 নম্বরে চায়না ইচ্ছা করলে, যেহেতু একটা মার্কেট ইকোনমিকে ম্যানিপুলেট করে, ওয়ান অফ দি ক্রিটিসিজম যে ডোনাল্ড ট্রাম্প বলে ওরাকে আর্টিফিশিয়ালি ওদের কারেন্সিকে মানে অল্প দামে করে রাখছে, সেটা চায়না আবার অ্যাপ্লাই করতে ডিভ্যালু করতে পারে, এবং হলিউডকে ওটা ইম্প্যাক্ট করতে পারে, কারণ চাইনিজ বিগ মার্কেট হলিউড ইন্ডাস্ট্রি ইম্প্যাক্টেড টু। তো চায়নার হাতে অনেকগুলো অস্ত্র আছে যেটা ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। আর সবচেয়ে বড় অস্ত্র হলো চায়না একভাবে কথা বলবে, জিপিয়াং যে সুরে কথা বলবে তাকে দ্বিমত করার কেউ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বেলায় তাকে দ্বিমত করার অনেকে আছে, এবং ডোনাল্ড ট্রাম্প 100% পজিশন চেঞ্জ করেছে, কারণ তার যে পলিটিক্যাল কোয়ালিশন আছে তাকে চাপ দিয়েছে। বিজনেস গুলো, বড় বড় বিজনেস আউটফিট যারা আছে তারা বলেছে যে ট্যারিফ পলিসি আমেরিকান কোম্পানির জন্য খারাপ, আমেরিকার জনগণের জন্য খারাপ। তো আমি এখানেই এখন থামছি, আপনি আবার আসবো। জি নিশ্চয়ই, আমি এই বিষয়ে আবারও আপনার কাছ থেকে শুনবো। এর আগে প্রফেসর ডক্টর মেহনাজ রোমান আপনার পর্যালোচনা শুনে আসি। হ্যাঁ, উনি এত সুন্দরভাবে সবকিছু বললেন এবং অনেক কিছু একসাথে বলেছেন। এটার সাথে আমি অল্প কয়েকটা জিনিস যোগ করতে চাচ্ছি, যে চায়না যেভাবে করে আপনার রেয়ার আর্থ মিনারেল এখানে আমেরিকাতে আপনার ইম্পোর্ট করা বন্ধ করেছে, এটাতে কিন্তু আমেরিকান মিলিটারিরও অনেক অসুবিধা দেখা দিবে, কারণ ওই রেয়ার আর্থ মিনারেল ছাড়া অনেক কিছু প্রোডাকশন সম্ভব না। তো চায়না যেভাবে করে, চায়না হচ্ছে সেলার, আমরা হচ্ছে বায়ার। চায়নার যেটা করতে হবে, তারা যে দ্রব্য উৎপাদন করে তাদের তো অন্য বায়ার খুঁজতে হবে, অথবা ডোমেস্টিক মার্কেটে সেই পণ্য যাতে কিনতে পারে সেই রকম আপনার বাইং পাওয়ার তৈরি করতে হবে। এবং একটা কন্ট্রোল ইকোনমির পক্ষে এটা করা অনেকখানি সহজ, কিন্তু আমাদের জিনিসটা, আমেরিকার জিনিসটা অনেক বেশি কঠিন। আমেরিকা যে অন্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে যাচ্ছে, সেটা কোনো খারাপ জিনিস না, কিন্তু নির্ভরশীলতা একদিনে এভাবে করে আপনার থ্রেট করে কমানো যায় না। নির্ভরশীলতা কমানোর জন্য আপনার লং টার্ম আপনার পলিসি নিতে হবে, যাতে নিজের দেশের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, এগুলো জিনিস করতে হবে। এগুলো কিছু না করে আপনার সারা বিশ্বের ধরেন জোড়াজুড়ি করে যে আমাদের জিনিস তোমার কিনতে হবে, এভাবে করে আপনার দেশের কোনো ইন্ডাস্ট্রি রিভাইভ করা যায়। এবং সবচেয়ে বড় যেটা হয়েছে, যে ডলারের প্রতি যে মানুষের আস্থা ছিল, স্টক যখন মূল্য কমে তখন বন্ডের মূল্য বাড়ে, কারণ মানুষ তখন বন্ডে বিনিয়োগ করে। কিন্তু এইবার আমরা দেখছি যে আমেরিকার যে আপনার বিশেষ করে জাপান, চায়না, যারা তাদের আপনার টাকা, তাদের সঞ্চয় আপনার বন্ডে ইনভেস্ট করেছিল, সেখান থেকে তারা সরিয়ে দিচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।